নমস্কার, আমি শ্রেয়সী রয় চক্রবর্তী আর আমরা আরাধনা ডান্স একাডেমি। বিগত 2 বছর করোনার ভরাল গ্রাসে আমরা প্রত্যেকে ছিলাম বিপর্যস্ত। আমাদের প্রত্যেকের স্বাভাবিক জীবন ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। তবে সব রকম সাবধানতা অবলম্বন করে আমরা সকলেই বোধহয় একটু একটু করে চেষ্টা করছি জীবনের মূল স্রোতে ফিরে আসতে। আরাধনাও সেই চেষ্টাই চালাচ্ছে, তাদের নৃত্যশৈলী নিয়ে নৃত্য মঞ্চ এবং নৃত্যের বিভিন্ন আঙিনায় ফিরে আসতে। তারই একটা ব্যবস্থা আজকে আমরা করেছি এই নৃত্য কর্মশালার মাধ্যমে। আজ 2রা জুলাই 2022 আমরা আরাধনার এই প্রাঙ্গণে আয়োজন করেছি এক নৃত্য কর্মশালা, এক সৃজনশীল নৃত্য কর্মশালা, যার জন্য আমরা আজকে আহ্বান জানিয়েছি। আমাদের মাঝে পেয়েছি কলকাতার স্বনামধন্য নৃত্য বিশারদ, সৃজনশীল নৃত্য বিশারদ এবং ওডিসি বিশারদ শ্রীযুক্ত শ্রী সাবর্ণিক দে দাদাকে। হ্যাঁ, সাবর্ণিক দা, আমার কাছে সাবর্ণিক দা, কারণ দাদার সাথে আমার যাত্রা বেশ অনেক দিনের। আমরা অনেক দিন একসাথে আমি দাদার তত্ত্বাবধানে কাজ করেছি, নাচ শিখে চলেছি এবং আজ মনে হয়েছে যেটুকু দাদার থেকে শিখেছি আজ আমার স্টুডেন্টদের মধ্যে সেটা সরাসরি যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে ওদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। যদিও আরাধনার কাজের মূল ধারা হচ্ছে কথাক, কিন্তু তবুও উদয় শঙ্করজির যে মূল সৃজনশীল নৃত্য ধারা, সেই ধারাকে আমার স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসার জন্য, তাদের সাথে সরাসরি তার পরিচয় ঘটানোর জন্য আজ দাদাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি এবং দাদা এসেছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলকে নতুন কিছু শেখানোর জন্য, নতুন অনেক কিছু জানানোর জন্য। আসুন আমরা দেখি কিভাবে আমাদের ওয়ার্কশপটি দাদার তত্ত্বাবধানে এগিয়ে যায়। কোভিড-19 আমাদের সকলের রোজের জীবনটাকে অনেকটাই বদলে দিয়েছে। আমরা এখন অনেক বেশি সাবধানী, সবকিছু মেপে ঝুপে সব রকম প্রোটেকশন নিয়ে আমরা জীবনে বাঁচছি। তবে কিছু করার নেই, জীবন পরিবর্তনশীল, তাই যা যা পরিবর্তন জীবনে এসেছে তাকে সহজভাবে মেনে নিয়েই আমাদের জীবনের লড়াইটা চালিয়ে যেতে হবে। আজকের এই যে আয়োজন, আমরা প্রত্যেকে সব রকম সাবধানতা মেনে তবে এই ওয়ার্কশপটা আয়োজন করেছি। সেখানে স্যানিটাইজেশন, প্রপার মাস্কিং সবকিছু এখানে মেনে চলা হচ্ছে। সকলের শারীরিক সুস্থতার দিকে নজর রেখে সাবধানে সবটাই করা হয়েছে। যাই হোক, আমাদের মাঝখানে দাদা ইতিমধ্যে এসে পড়েছে। দাদাকে, শ্রী সাবর্ণিক দে দাদাকে আমরা আমাদের মাঝখানে ডেকে নিচ্ছি। দাদা প্লিজ এসো। নমস্কার শ্রেয়সী, নমস্কার সকলকে এবং নমস্কার সকলকে। আমি দূর থেকে আমার প্রণাম জানাই, দূরত্বের কারণে প্রণাম যেতে করতে পারছি না। খুব খারাপ একটা সময় আমরা কাটিয়ে উঠলাম, তবে অনেকদিন বাদে সামনাসামনি তোমাকে পেলাম আমাদের সকলের মাঝখানে। আমিও খুব জানতে আগ্রহী যে আজকের এই কর্মশালায় আমি এবং আমার সাথে আমার স্টুডেন্টরা কি কি শিখতে চলেছি। সত্যি যেটা শ্রেয়সী বললো, একটা শ্রেয়সী আমাদের সাথে প্রথম থেকে আছে। আমি 2011 সালে আমার গ্রুপ করেছি এবং সেই সময়ে আমার ডাকে যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তাদের মধ্যে শ্রেয়সী অন্যতম। এবং সেই সময় থেকে আজ অবধি, আজকে 2022 সাল, আজ অবধি এই যে পথ চলা সেটা একই সাথে চলেছে, একইভাবে চলেছে এবং আশা রাখবো আগামী দিনকেও একইভাবে চলবে। এবং এই করোনার সময় যখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমার এই সমস্ত সিনিয়র ছাত্র ছাত্রীরাই অনলাইন ক্লাসের মাধ্যমে আমার যে এই শিল্প ধারা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। এবং এখন 2022 সালে আস্তে আস্তে সিচুয়েশন যে কিছুটা নর্মাল হচ্ছে, তাতে শ্রেয়সী যে এরকম একটা খুব কি বলবো মানে সাহসিকতার মতো একটা পদক্ষেপ নিয়েছে, তার স্টুডেন্টসদেরকে আজকে এখানে ডেকেছে এবং আমাকে ইনভাইট করেছে একটি কর্মশালার জন্য। আমি ওকে বলেছি যে একদিনেরই কর, কারণ আস্তে আস্তে আমরা এগোবো। তো এই একদিনের কর্মশালাতে আজকে আমি ওদেরকে একটু উদয় শঙ্কর নৃত্যশৈলী নিয়ে শেখাবো। দাদার কথা অনুসরণ করেই বলি, 2011 থেকে সত্যি এখন অব্দি আমাদের জার্নিটা ভীষণ সুন্দর। এত কিছু শিখতে পেরেছি দাদার থেকে। যেমন ধরুন এই যে পেছনে আজকের ব্যানার্জি, এখানে যে ছবিগুলো আছে এগুলো দাদারই নির্দেশনায় তৈরি অনন্তরাগিনী নৃত্যালেখ্যের ছবি। সেটা আমরা দাদার তত্ত্বাবধানে করেছিলাম এবং উদয় শঙ্কর ডান্স ফর্মের ওপরেই আমরা করেছিলাম এবং সেটা ছিল আমাদের ব্রহ্মকমলের প্রথম অনুষ্ঠান, প্রথম মঞ্চায়ন। এবং আমার মনে আছে দাদা, প্রথম যেদিন আমি তোমার কাছে আসি আমরা ফ্লেমস অফ প্যাশনের কাজটা শুরু করেছিলাম। সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্য নৃত্যশালা, আমার কাছে সেই মুহূর্তে ওই ছবিটা পুরো একদম নতুন ছিল। কি করে করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেকটা জার্নি, অবভিয়াসলি অনেক কিছু শিখে চলেছি। এগুলোর মধ্যে থেকে
কি আজকে তুমি ওদের কিছু শেখাবে, বা কি ধরনের ওদের হতে পারে বিষয়টা? আমি খুব চাইবো যে এখানে আমি বেশ কিছু অভিনয় পোর্শন আমি শিখেছিলাম তোমার থেকে, ছোট ছোট খুব নিখুঁত কিছুই বডি মানে দেহজ অভিনয়ের থেকে বেশি অভিনয়, টোটালি নৃত্য থেকে অভিনয়টা, সেই অনুযায়ী কি কিছু তুমি আজকে ওদের শেখাবে? আসলে উদয়শঙ্কর নৃত্য শৈলীটা না একটা সমুদ্রের মতন, মানে তার অতলাদন গভীরতাটা এত বেশি যে সেটাকে ঠিক মানে বছরের পর বছর শিখে গেলেও মনে হয় যে কিছু শিখতে পারেনি। তো আজকের এই একদিনের কর্মশালাতে আমি ওদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব যে উদয়শঙ্কর নৃত্যশৈলীর মূল প্রেক্ষাপটটা আসলে কি, আমরা কোন জিনিসের ওপর বেস করে আমরা এই উদয়শঙ্কর নৃত্যশৈলীটাকে আরো সুন্দর করে দর্শকের সামনে তুলে ধরতে পারি। এই উদয়শঙ্কর নৃত্যশৈলীর মধ্যে যেরকম ভীষণ রকম গাম্ভীর্যপূর্ণ একটা ডান্স ফর্ম যেখানে আমরা দেবী দেবতাকে দেখাতে পারি, সেরকম কোনো রবীন্দ্রনাথ যেরকম এই অনন্ত রাগিনী, শ্রেয়সী যার কথা বললো অনন্ত রাগিনী, এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য আলেখ্য, সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরেরও কোনো নৃত্য আলেখ্য, ডান্স, ড্রামা, কবিতা, গান, গল্প, যে কোনো কিছুকে আধার করে আমরা তার উপরে নৃত্য নির্মাণ করতে পারি। সেরকমভাবে কোনো মডার্ন কনসেপ্ট, যে ফ্লেমস অফ প্যাশনের কথা বললো, যে কোনো ভীষণ হাইলি মডার্ন কনসেপ্ট এবং তার সাথে খুব মডার্ন, যাকে আমরা বলি কন্টেম্পোরারি, সমসাময়িক যে 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 মুভমেন্টের ধারা, সেটাকেও আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারি, কিন্তু সবকিছুই একটা বেসিক গ্রামারের মধ্যে সীমিত। যেরকম আমরা ক্লাসিক্যাল ডান্স যখন করি তার একটা নির্দিষ্ট গ্রামার থাকে যার বাইরে বেরোতে পারি না, সেরকম উদয়শঙ্কর নৃত্যশৈলীরও কিছু বেসিক বডি এক্সারসাইজ, কিছু বেসিক স্কোয়ারে বসে এক্সারসাইজ, কিছু বেসিক নেক মুভমেন্ট, কিছু বেসিক রিস্ট মুভমেন্ট, এই সমস্ত কিছুর উপর বেস করে এই স্টাইলটা তৈরি হয়েছে এবং এর উপরেই যাবতীয় যা কাজ সবটা এই গ্রামারের উপর বেস করে। আজকে আমি চেষ্টা করবো এই একদিনের ওয়ার্কশপে সেই গ্রামারটাকে তুলে ধরতে, মানে অ আ ক খটাকে ওদেরকে শেখাতে, যাতে ওরা নিজেরা ইন ফিউচার চেষ্টা করতে পারে যে একটা সেন্টেন্স যদি তৈরি করা যায় নাচের ভাষায়। ঠিক তাই, দাদা যেমন বললেন সত্যি একটা গভীর সমুদ্র যার তল নেই কোনোভাবে। একদিনে কিছুতেই উদয়শঙ্করের যে প্যাটার্নটা, তার যে বিশাল যে কাজের ধারাটা, সেটাকে ছুঁতে পারাটাও বোধহয় সম্ভব না। আত্মস্থ করা তো দূরস্থ, ছুঁতে পারাটাই সত্যি সম্ভব না। আমি আশা করবো ভবিষ্যতে আরেকটু দীর্ঘায়িত আরো 2-1 দিন বাড়িয়ে কোনো নতুন করে ওয়ার্কশপ আমরা করতে, আপাতত প্রথমবার এটাই হোক সফলভাবে। ঠিক আছে, আমরা আমাদের কাজ শুরু করি। আমরা দেখি আমরা দাদার কাছ থেকে কি কি আজকে শিখতে পারি হাতে কলমে। শ্রেয়সী তো বললই, শ্রেয়সীর আরাধনা ডান্স একাডেমির স্টুডেন্টসরা মিলে আজকে যে ওয়ার্কশপটা করেছে, ঠিক করোনার পরেই 2022 সালে আজকে 2রা জুলাই এই ওয়ার্কশপটাতে আমি শ্রেয়সীকে বলেছিলাম যে আপাতত একদিনেরই ওয়ার্কশপটা করো, কারণ আমরা প্রত্যেকে আমাদের এই যে মাস্ক প্রোটোকল এটাকে মেনটেন করে করছি। আমি মাস্কটা এক্ষুনি পরবো কারণ আমি একটু ডিসটেন্স মেনটেন করে কথাগুলো যাতে ক্লিয়ার বলতে পারি সবার সাথে, সেই জন্য আমি এটা এনাফ ডিসটেন্স মেনটেন করে কথাগুলো বলে নিচ্ছি। এরপরে যখন ওয়ার্কশপ স্টার্ট করবো আমিও প্রপার প্রোটোকল মেনটেন করে মাস্ক পরে করব। আজকের এই একদিনের ওয়ার্কশপটাই আমি শ্রেয়সীর সমস্ত স্টুডেন্টসদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে উদয়শঙ্কর নৃত্যশৈলী। উদয়শঙ্কর নৃত্যশৈলী একটা সমুদ্রের মতন, মানে এটাকে বছরের পর বছর শিখলেও মনে হয় যেন কিছু শিখিনি, সেটাকে একদিনে আমি জানি না কি করে কি শেখাবো, তাও কিছু বেসিক গ্রামার আমি ওদেরকে শেখানোর চেষ্টা করব, যেগুলো আমি শিখেছি আমার গুরু, আমার প্রথম নৃত্য গুরু বিদুশ্রী মমতা শঙ্কর, মম মাসি বলি, তার কাছ থেকে, পরবর্তীকালে জয়দীপ দাস, জয়দীপ পালিত তার কাছ থেকে। তাহলে আমরা শুরু করি আজকের এই 2রা জুলাই 2022 সালের ফার্স্ট এই করোনার পরে এই প্রথম দিনের ওয়ার্কশপে। উদয়শঙ্কর নৃত্যশৈলীতে যেটা সব থেকে ইউনিক জিনিস, সব থেকে মজার জিনিস, সেটা হলো যে আমরা যেভাবে রাস্তা দিয়ে হাঁটি, নর্মাল একটা মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা যেভাবে নর্মাল রাস্তা দিয়ে হাঁটি, এই হাঁটার মধ্যে দিয়ে আমাদের নাচের সূত্রপাত হয়। আমরা হাঁটার মধ্যে দিয়ে, আমরা যেরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটি, এই হাঁটার মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই নাচের যে বিভিন্ন রকম চলন, যে গতি, তার সূত্রপাত হয়। তো এটা দিয়ে আজকের এই যে কর্মশালা, একদিনের কর্মশালা ডান্স ওয়ার্কশপ,
এটা শুরু করছি। তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ, এবং একটা মিউজিক আমরা একটা ভেবে নিই, এরকম কিছুটা মিউজিক। ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা। শুরু করি, রেডি? 1 আমরা নরমাল হাঁটবো রাস্তা দিয়ে, হ্যাঁ, হাতটা সাইডে যেরকম আমাদের থাকে হাঁটতে গেলে, রেডি? 1 2 3 স্টার্ট। ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা চেঞ্জ একটু ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা চেঞ্জ আরেকটু ধিতাং ধিতাং তা দিছিনা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা চেঞ্জ ম্যানলি ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা চেঞ্জ লাউড ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা বডি পেছনে হারাও ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা। থেমে যাও। আর তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিরকম ভাবে, বা তোমরা বুঝতে পারলে যে কিরকম ভাবে হাঁটার মধ্যে দিয়ে আমরা আমাদের একটা নৃত্যের সূত্রপাত আমরা করতে পারলাম। এটা উদয়শঙ্কর নৃত্য শৈলীর একটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট পার্টস। উদয়শঙ্কর নৃত্য শৈলীতে ওরা হাঁটতে শিখলো, নৃত্যের মাধ্যমে ওরা হাঁটতে শিখলো। এবার শুধু হাঁটলেই তো হবে না, তার সাথে নিজের যে দেহটা, সেই দেহটাকেও নৃত্যের মাধ্যমে তাকে মুভ করতে হবে। এবং কিরকম ভাবে আমাদের উদয়শঙ্কর নৃত্য শৈলীতে আমাদের এই দেহ সুষমাটা সুন্দর করে মুভ করে, আজকে আমরা এবার সেটাই শিখবো। এবং তার জন্য যেটা প্রথম আমি শিখেছি আমার গুরু বিদুষী মমতা শঙ্কর মমমাসির কাছ থেকে, আজকে সেটাই শেখাবো। কিছু বডি মুভমেন্টস, কিছু বডি এক্সারসাইজেস যেগুলো আজকে ওরা শিখবে। এটা হচ্ছে বডি মোল্ডিং এক্সারসাইজ। নাম্বার 1 এক্সারসাইজ ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা। কিরকম হচ্ছে জিনিসটা? আমরা এই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে 1 2 3 স্টার্ট। ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা। এই হলো সাইড ওয়াইজ বডি ওরা করছে। চলো দেখি তোমরা কেমন করছো। 1 2 3 স্টার্ট। ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা, হাঁটু ফোল্ড হবে না, ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং মোর ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা। প্রথম এক্সারসাইজ বডি মোল্ডিং এর ওরা শিখলো। এরপরে সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে এরকম কিছুটা, এরকম সোজা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের হাঁটুটা স্টিফ থাকবে, হাঁটুতে কোনো বেন্ডিং নেই, এবং আপার পার্টটা টেনে একদম বেতের মতন টেনে স্টার্টিং পয়েন্ট এই, এটা আমাদেরকে বলা হচ্ছে নাক দিয়ে যেন সামনের দেওয়ালে একটা স্ট্রেট লাইন ড্র করা। কিরকম ভাবে? ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তা ধিনিতা
Dhinita ta ta dhitang dhitang tak dhinita dhinita continuation ta ta dhitang dhitang tak dhinita dhinita ta oprataka dhitang dhitang tak সেকেন্ড এক্সারসাইজ ওরা শিখলো আরেকটি দল শিখলো সেকেন্ড এক্সারসাইজ যেখানে আপনারা দেখলেন ওরা এইরকম ভাবে শিখলো থার্ড এক্সারসাইজ যেটা সেটা অনেকটা প্রথমটার সাথে মিল প্রথমটা কি করেছিল ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিতাং সাইড ওয়াইজ এবার তার সাথে ডিপিং এটাকে আমরা বলি ডিপিং নিতে ডিপিং কি রকম ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা তা দেখি এবার স্টুডেন্টসরা কেমন করে 1 2 3 স্টার্ট ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা তা ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা উদয়শঙ্কর নৃত্য শৈলীতে 3 নম্বর এক্সারসাইজ ওরা শিখলো দ্যাট ইজ সাইড ওয়াইজ নি বেন্ডিং এরপরে ওরা শিখবে ফোর্থ এক্সারসাইজটা কি এটা আবার 2 নম্বরের সাথে মিল 2 নম্বরটা ছিল হাঁটুটাকে স্টিফ করে সামনে বেন্ড করা এবং ঘাড়টাকে দিয়ে তোলা 4 নম্বরটা স্পেশালিটি হচ্ছে একই স্টার্টিংটা একই নাক দিয়ে সামনে ড্র করলাম এতক্ষণ কি হাঁটুটা স্টিফ রয়েছে এরপরে টাক হাঁটুটা লুজ হয়ে গেল টাক এন্ড ওঠা তার মানে কি হচ্ছে ধিতাং ধিতাং তাক ধিনিতা আ ধিনিতা তা তা ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা তা দেখা যাক শ্রেয়সী স্টুডেন্টসরা কেমন এটাকে তুলতে পারে 1 2 1 2 3 4 ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা বসে কিন্তু ধিতাং ধিতাং স্লো ধিনিতা ধিনিতা তা পেছনে ধিতাং ধিতাং তাক ধিনিতা ধিনিতা তা সিলিং ধিতাং ধিতাং তাক ধিনিতা সিলিং ধিনিতা তা তা আমাদের উদয়শঙ্কর নৃত্য শৈলীতে একটা ভারী ইউনিক জিনিস আমাদের শেখানো হয় সেটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে একটা নৃত্য তৈরি করা যায় এবং সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের নাম্বারস এবং বিভিন্ন রকমের অ্যালফাবেটস দিয়ে আমাদের মুভমেন্ট ক্রিয়েট করতে হয় যেরকম ধরুন আমি বলছি একটা জিরো এই জিরোটা আমরা সামনে একটা ব্ল্যাক বোর্ডকে ইমাজিন করছি এর সামনে একটা বোর্ড আছে এবং সেই বোর্ডেতে একটা খুব বড় করে একটা জিরো আমরা যেন আঁকছি কিসে বা আঁকবো হাতটা দিয়ে এই আমার রাইট হ্যান্ড এই রাইট হ্যান্ডটাকে দিয়ে যেন সামনে এখানে আমার যেন রং লাগানো আছে এই রং লাগানোটাকে দিয়ে সামনের এই জিরোটাকে আমি বড় করে ড্র করছি এবার এই ড্র করতে গিয়ে আমাদেরকে যেটা ভিতর থেকে আনতে হয় সেটা হচ্ছে কিভাবে সেই হাতকে ফলো করে আমাদের বডি যেতে পারে এবং তার সাথে মানানসই করে আমাদের মাথা ইভেন আমাদের পা যেতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নাচ হবে না তার জন্য আমাদেরকে মুভ করতে হবে এবং সেই জিরোকে ফলো আপ করে কিভাবে একটা নাচ তৈরি হতে পারে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল টাস্ক তো আজকে আমরা এই শ্রেয়সীর আরাধনা ডান্স একাডেমির যারা স্টুডেন্টসরা ওদেরকে আমি এরকম একটা টাস্ক দিচ্ছি ভাবার সময় কিন্তু নেই ইমিডিয়েটলি ভাবতে হবে নাম্বারটা আমি ওদেরকে দিচ্ছি 2 ইজি থাক 2 নাম্বার 2 দিয়ে তোমরা প্রত্যেকে এই হাতটা তোমাদের রাইট হ্যান্ডটা দিয়ে সেক্ষেত্রে তোমাদের লেফট হ্যান্ডটা কোথায় থাকবে দ্যাটস আপ টু ইউ হ্যাঁ কেউ কাউকে ফলো করবো না এটা কিন্তু মনে রাখবো হ্যাঁ কেউ কাউকে ফলো করবো না আমরা আমাদের লেফট হ্যান্ডটা কোথায় রাখতে পারি তোমাদের নাচের মুড অনুযায়ী সেটা করব এবং রাইট হ্যান্ডে এখানে রং লাগানো আছে এই রংটা দিয়ে সামনে তোমাদের একটা কি বলবো দেওয়ালে তোমরা দুইটা লিখছো নাম্বার 2 লিখছো ইংলিশে নাম্বার 2 লিখছো রেডি বোল বাড়িটা সেম রাখি আমরা আগেরটার মতন দিতাম তাকতে নিতা দেনিতা তা তা দিতাম তাকতে নিতা অ্যাট লিস্ট আমরা 4 বার করি একই জিনিস আমরা 4 বার করি তাহলে আমরা সবারটা ক্লিয়ার দেখতে পাবো দেখা যাক যে কাটটা ভালো হচ্ছে এবং তোমরাও বসে দেখবে যে কাটটা ভালো হচ্ছে ঠিক আছে ক্লিয়ার রেডি 1 2 3 স্টার্ট ধিতাং তাকতে নিতা
ধেনিতা তা again ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা আগের গ্রুপরা করলো নাম্বার 2 কে ওরা বিভিন্ন রকম ভাবে করলো এবং প্রত্যেকেই ভীষণ সুন্দর করলো। ভেবেছিলাম বলবো যে ওরটা বেশি ভালো কি ওরটা বেশি ভালো, বলতে পারিনি। এই গ্রুপটা এবার দেখি, এদেরকে নাম্বার দেওয়া যাক নাম্বার 5 ওকে ক্লিয়ার। নাম্বার 5 দিয়ে সেম টেকনিক, কোনো মুদ্রা নয়, অনলি ফ্ল্যাট হাত, ঠিক আছে। এখানে তোমাদের রং লাগানো, সামনের দেওয়ালে তোমরা নাম্বার 5 ইংলিশে নাম্বার 5 আমরা লিখবো, আগে সামনে লিখবো, ক্লিয়ার। বলবানি সেম ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা, এটার মধ্যে 5 শেষ হয়ে যাবে, এটা আমরা 4 টাইমস রিপিট করব, হ্যাঁ। সো ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা, अगेन ধেতা 4 টাইমস রিপিট করব। রেডি? সো 1 2 1 2 3 স্টার্ট। ধেতা তাক ধেনিতা তা ধেনিতা তা তা, ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা, ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা, ধেতা তাক ধেনিতা ধেনিতা তা তা। ওকে, মোটামুটি এই একদিনের ওয়ার্কশপেতে এবার যেটা একটু ওদেরকে শেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে মিউজিকের সাথে নাচ, এবং সেই মিউজিকের সাথেও যে যে নাচগুলো ওরা করবে সেটাও আজকে যে নাচগুলো ওরা শিখলো, যে এক্সারসাইজগুলো ওরা শিখলো, যেরকম বডি মোল্ডিং এর এই এক্সারসাইজ, তারপরে বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে যে নাম্বার লেখা ওরা শিখলো, সেইগুলো দিয়ে আজকের এই নাচটা ওরা তৈরি করবে। তো একটা কনসেপ্ট ওদেরকে দিয়েছি যে যেন ওরা ঘুমিয়ে আছে এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন যেন ওরা দেখছে, এবং স্বপ্নটাই দেখছে যেন ওরা পরবর্তীকালে মানে অভাবনীয় এক একজন এক একটা নৃত্যশিল্পী হয়ে উঠেছে, এবং সেই গ্রেস নিয়ে যেন ওরা একটা নাচ করছে, এবং নাচের শেষে ওরা ওদের কৃতজ্ঞতা একে অপরের প্রতি নমস্কার জানিয়ে শেষ করছে। তাহলে দেখা যাক যে ওরা কেমন করে এই কনসেপ্টের উপর বেস করে এবং এই উদয় শঙ্কর নৃত্যশৈলীর যে বেসিক গ্রামার যেগুলো সেইগুলো দিয়ে ওরা এই নাচটাকে কেমন করে তুলে ধরতে পারে মিউজিকের সাথে। তাহলে আপনারা দেখলেন যে কিরকম ভাবে মিউজিকের সাথে ওরা কি সুন্দর করে একটা নাচ কম্পোজ করলো। এটাই হচ্ছে মাহাত্ম্য উদয় শঙ্কর নৃত্যশৈলীর। শ্রেয়সীকে অনেক কৃতজ্ঞতা জানাই আমি এরকম একটা ওয়ার্কশপ
এরকম সময় ও করেছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী এবং তার ডান্স ট্রুপ আরাধনা ডান্স একাডেমিকে।